হয়েছেন তাদেরকে একে একে ডেকে নিতে চাই। প্রথমেই ডেকে নিতে চাইছি আইসিসিআর ডিরেক্টর শ্রী আর.এন. গোস্বামী মহাশয়কে। জোরে একটা করতালি। আইসিসিআর এর সহযোগিতা ছাড়া কিন্তু এই অনুষ্ঠান কখনোই সম্ভব নয়। কারণ জানেন, যখন একটা অনুষ্ঠান আয়োজন করা হয় তার অনেক খুঁটিনাটি বিষয় থাকে। সেই খুঁটিনাটি বিষয়গুলো ঠিক করে দেখা হচ্ছে কিনা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই কথা সর্বদা যিনি মাথায় রাখেন তিনি হলেন সেই অধিকর্তা শ্রী আর.এন. গোস্বামী মহাশয়। আমি অনুরোধ করছি তাকে আসন গ্রহণ করার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর জয়ন্ত চৌধুরী, যিনি একজন গবেষক এবং অবশ্যই তার গবেষণার বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি অনুরোধ করছি তাকে মঞ্চে আসার জন্য। ডক্টর জয়ন্ত চৌধুরী। শ্রী দেবর্ষী রয় চৌধুরী, হ্যাঁ, তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। কারণ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে একটি নাম, সাবর্ণ রায় চৌধুরী। সেই বংশোদ্ভূত শ্রী দেবর্ষী রয় চৌধুরী, আমরা তাকে স্বাগত জানাচ্ছি মঞ্চে, এবং জোরে একটা করতালি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। এবং স্বাগতাদিকে আসলে আমি স্বাগতাদিই বলি, সেজন্য যখন পুরো নামটা বলতে শুরু করি একটু হোঁচট খাই মাঝে মাঝে। স্বাগতাদিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। পরের যেসব অতিথিরা রয়েছেন তারা রাস্তায় রয়েছেন, তারা পথে রয়েছেন। তারা যখন অডিটোরিয়ামে আসবেন আমি নিশ্চয়ই তাদেরকে ডেকে নেব। তবে আপাতত যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্মান জানাচ্ছি আমন্ত্রণ টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে। আমি শ্রাবণী এবং অবশ্যই সিদ্ধার্থকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, এবং তার সঙ্গে আমাদের সহযোগী বন্ধুরা রয়েছেন, তারা যদি পুষ্পস্তবক এবং উত্তরীয় এগিয়ে নিয়ে আসেন তাহলে শ্রাবণী এবং সিদ্ধার্থ রয়েছে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাবেন। ব্যাচটা পড়া। আমি তো একজনের নাম বলতে ভুলেই গেছি, তিনি আমাদের অত্যন্ত প্রিয়। আমরা অবশ্য সবাই মিলে তাকে রমেশ মামা বলেই ডাকি, সেজন্য আমি এখান থেকে আর অন্য কোনো নাম বলবো না। সেই রমেশ মামাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। রমেশ মামা কিন্তু একদম ঠিক সময় উপস্থিত হয়ে যান, অনেক আগে চলে এসেছেন, সকলের আগে। শ্রী আর.এন. গোস্বামী মহাশয়, তাকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করা হলো আমন্ত্রণ টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে। তারপরে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জয়ন্ত চৌধুরী, যিনি একজন গবেষক, নেতাজি সুভাষচন্দ্র বসু এই বিষয় নিয়ে তিনি গবেষণা করে চলেছেন। উপস্থিত রয়েছেন শ্রী দেবর্ষী রয় চৌধুরী মহাশয়। সাবর্ণ রয় চৌধুরী এই নামটার সঙ্গে কলকাতাবাসী অত্যন্ত পরিচিত। সেই সাক্ষ্য বহন করে চলেছে, ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে একটি নাম, সাবর্ণ রয় চৌধুরী। এবং সেই পরিবার থেকেই আজকে রয়েছেন আমাদের সঙ্গে বিশেষ এই মুহূর্তে দেবর্ষী রয় চৌধুরী। জোরে একটা করতালি। সাংবাদিক শ্রী কল্লোল গুপ্ত মহাশয়কে মঞ্চে ডেকে নিতে চাইছি। সাংবাদিক শ্রী কল্লোল গুপ্ত মহাশয়কে মঞ্চে ডেকে নিতে চাইছি। স্বাগতাদির জন্য জোরে একটা করতালি। উত্তরীয় এবং ব্যাচ পরিয়েছেন শ্রাবণী আমন্ত্রণ টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে। শ্রী কল্লোল গুপ্ত মহাশয়,
তাকে আমরা সম্মান জানাবো উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে। আমি যদি খুব ভুল না করি, আমি কি আনন্দিতা ম্যাডামকে দেখছি? আনন্দিতা ম্যাডাম কি এসেছেন? আমি অনুরোধ করছি লালবাবা রাইসের পক্ষ থেকে, যিনি গবেষণার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই আনন্দিতা ম্যাডাম আসেননি। আনন্দিতা ম্যাডাম যদি এসে থাকেন তাহলে আপনি মঞ্চে চলে আসতে পারেন। এরপরে আমরা একটু দু চার কথা তো শুনে নিতেই হয়। প্রথমে আমি মাইক্রোফোনটা দিতে চাইছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আইসিসিআরের অধিকর্তা শ্রী আর.এন. গোস্বামী মহাশয়ের হাতে। নমস্কার আপনাদের সবাইকে। আজকের আমন্ত্রণ টিভির এই যে শুভ আয়োজন, বঙ্গবাসীর সম্মান, তো অনেক দিন থেকে সিদ্ধার্থবাবু এই নিয়ে ভাবনা চিন্তা করছিলেন, একরকম রিসার্চ করেই যাচ্ছিলেন উনি কাকে দেয়া যায়, কী করা যায়, কীভাবে কর্মদীপনা বাড়ানো যায়। তা সেই উদ্যোগ আজকে সফল হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাই আমন্ত্রণ টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে বঙ্গীয় সংস্কৃতিকে এইভাবে বাড়িয়ে নিয়ে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই আমন্ত্রণ টিভিকে। ধন্যবাদ। এরপরে আমি মাইক্রোফোনটা দিয়ে দিতে চাইছি সাংবাদিক শ্রী কল্লোল গুপ্ত মহাশয়ের হাতে। নমস্কার। আসলে আমন্ত্রণ টিভির যিনি একদম কর্ণধার সিদ্ধার্থ দাশগুপ্ত আমার অত্যন্ত প্রিয় মানুষ। খালি আমার নয়, এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় মানুষ। তিনি যখন কোনো কিছু বলেন আমরা ফেলতে পারিনি। এবং যিনি সঞ্চালক রেশমিদি, তিনি আমার সঙ্গে পরিচয় সেভাবে নেই, কিন্তু আমি প্রচুর নাম শুনেছি, যেহেতু আমি সংবাদ মাধ্যমের মানুষ। অসাধারণ সঞ্চালনা করেন এবং এখানে যারা প্রত্যেকে উপস্থিত, বিশেষ করে আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় গায়িকা, খালি গায়িকাই বা বলি কেন, ভালো কম্পোজার এবং ওয়েস্টার্ন মিউজিকের উপর এত ব্যুৎপত্তি আমি খুব কম শিল্পীর মধ্যে দেখেছি। স্বাগতা দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়ন্ত চৌধুরী এবং শ্রাবণ্য চৌধুরী পরিবারের সদস্য। এখানে আমি প্রত্যেকের নাম করতে পারছি না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনারা সকলে যারা প্রত্যেকে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অত্যন্ত অত্যন্ত আন্তরিক ধন্যবাদ। এরকম আরও অনেক কালচারাল প্রোগ্রাম যাতে হয় এবং বাংলার সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেদিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। এবং আরেকবার আমি সিদ্ধার্থ দাশগুপ্ত এবং আমন্ত্রণ টিভিকে ধন্যবাদ জানাই, প্রত্যেককে ধন্যবাদ জানাই। নমস্কার। অনেক 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 ধন্যবাদ কল্লোলদা। এরপরে আমাদের সঙ্গে ডক্টর জয়ন্ত চৌধুরী রয়েছেন, যিনি একজন গবেষক এবং তার গবেষণার বিষয় হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ। মঞ্চে উপবিষ্ট গুণী মানুষজন, শ্রদ্ধা দিদি, আমরা তো গান শুনি, আমরা সমৃদ্ধ হই। উপস্থিত আমাদের পুলিশ ব্যান্ডের মাননীয় যারা আছেন, চমৎকার সঙ্গীত বাজিয়েছেন। আশা করব কদম কদম বাড়ায় যাও, হয়তো আপনাদের মিউজিকে শুনতে পাবো। আমার শ্রদ্ধেয় যারা আছেন, দিদিমণি, মাস্টারমশাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য, আমি তৃপ্ত মনে করছি। আর যিনি সঞ্চালিকা আছেন, ছোটোপর্দায় পরিচিত মুখ, রেশমিদিকে আমরা সবাই জানি। আর আমি সিদ্ধার্থ ভাইয়ের কথা কি বলবো, ও যা বলে তাতেই আমার হ্যাঁ, এবং যা কাজ করে সব ভালো কাজ করে। তাই সবার প্রতি আমার বিনম্র ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে শেষ করি। জয় হিন্দ। অনেক 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 ধন্যবাদ জয়ন্তদা। আর একটা কথা সত্যিই তাই, সিদ্ধার্থ যে কাজগুলো করে সত্যি সেগুলো মনে দাগ কেটে যায় এবং সকলের কথা ভেবে কিন্তু কাজটা করা হয়। সেজন্যই আমরা প্রত্যেকে রয়েছি সিদ্ধার্থর পাশে এবং আমন্ত্রণ টিভি নেটওয়ার্কের পাশে।
এরপরে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দেবর্ষী রয়চৌধুরী। রয়চৌধুরী এই যে উপাধিটা, সেটার সঙ্গে আপনারা বুঝতে পারছেন, একটু আগেও আমি বললাম, সেই সাবর্ণ রয়চৌধুরী পরিবারভুক্ত যিনি, তিনি আজকে রয়েছেন এই বিশেষ দিনে। তার কাছ থেকে তো কিছু কথা শুনতেই হয়। নমস্কার। আজকে সিদ্ধার্থবাবুর আমন্ত্রণে আমরা সকলেই বঙ্গবাসীর সম্মেলন 2025-এ সমবেত হয়েছি এবং আমরা হয়তো মঞ্চের ওপরেতে বসে আছি আমরা কয়েকজন, আপনারা এখানেতে সামনে রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, এই সবাই মিলেই কিন্তু এই বঙ্গবাসীর সম্মেলনের আমরা প্রতিটা মানুষ এক একজন অঙ্গ, কাউকে ছেড়ে কাউকে নয়, কেউ বড় নয় কেউ ছোট নয়, আমরা সবাই এক এবং আমরা সবাই হচ্ছি কলকাতাবাসী। তো আমাকে সিদ্ধার্থবাবু একটু কলকাতা নিয়ে, কলকাতার ইতিকথা বলে একটু আমাকে বলতে বলা হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে, আমাকে কলকাতার ইতিহাস যদি বলতে বলা হয় আমি 10 ঘন্টা বলে যেতে পারি, আমার কোনো নেই, কিন্তু এখানে একদম সীমিত সময়, তাই আমি শুধু কয়েকটা কিছু কথা আপনাদের সঙ্গে শুধু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে ইতিকথা, কলকাতার ইতিকথা, উনি নামটা সিদ্ধার্থবাবু রেখেছেন। তো এই ইতিকথা বলতে আমরা কি বুঝি? ইতিকথা বলতে আমরা বুঝি পুরনো দিনের কথা, কিছু ফোকলোরস, কিছু ওরাল ট্র্যাডিশনস। এইবার এই কলকাতার বিষয়ে আসবার আগে আমার মনে হয়, যেটা আমি সবসময় আমাদের সাবর্ণ সংগ্রহশালার তরফে আমাদের যে ছাত্রছাত্রীরা প্রত্যেক সময় কাজ করছেন, আমরা ইন্টার্নশিপ করাচ্ছি, সব সময় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কলকাতার ইতিকথা, বাঙালির ইতিকথা, ভারতের ইতিকথা, বিশ্বের ইতিকথা, ইতিহাস সব কিছু আমরা জানব, কিন্তু তার আগে জানতে হবে আমার নিজের ইতিকথা, অর্থাৎ হু অ্যাম আই। একদম ঠিক কথা দেবর্ষীদা, আমি আপনাকে একটু থামিয়েই বলছি, আমরা একটা স্পেশাল সেশনই এবারে রেখেছি, মানে এই একটু পরেই আর কি সেটা শুরু হবে, যেখানে আমরা শ্রী দেবর্ষী রয়চৌধুরীর কাছ থেকে এই কথাই শুনবো, এই ইতিকথা। আমরা আমাদের নিজেদের কথা নিজেদের মানুষের কাছ থেকে শুনবো। সেই পর্বে অবশ্যই আসব, সেটা আর একটা পর্ব, সেটা সেই সময় একটা সেশন হবে যেখানে আপনি স্পিকার। হ্যাঁ, আমি, কারণ এখন আপনি বলে দিলে অনেকেই কিন্তু শুনে আবার বেরিয়ে যেতে পারে, আমি সেটা চাই না। স্বাগতাদি খুব ভালো করে জানেন, আমাদের যখন হল ফুল হয় তারপরে আমরা সেই ফুল হলটাকে ধরে রাখার চেষ্টা করি, কারণ আমরা চাই না যে সেইখানে আবার সিটগুলো ফাঁকা হয়ে যাক। আমি মাইক্রোফোনটা দেবর্ষীদাকে থামিয়েছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক কিছু শোনার আছে এবং সেটার জন্য একটা সেপারেট আমরা সেশনই রেখেছি। আমি একটু মাইক্রোফোনটা স্বাগতাদির কাছে নয়, এখন না, এখন চলে যাবে রমেশ মামার হাতে। রমেশ মামা, কেমন লাগছে আজকে? আর রমেশ মামা মানে আমাদের যখনই কোনো রকম প্রোগ্রাম হয় আমরা রমেশ মামাকে নিয়ে টানাটানি করতে শুরু করে দিই। রেশমি, এবারে একটু রমেশ চন্দ্রন করতে আরম্ভ করো, বিকজ আমি ফর লট অফ দিস চিলড্রেন আই এম এ দাদু। ওকে, অনেস্টলি। আচ্ছা, নমস্কার। আই এম এ মালায়ালি, born and brought up at Calcutta. Bengal has taught me ভালোবাসাটা কি। সত্যি আমি ভালোবাসা দিই, আর তার চেয়ে বেশি ভালোবাসা পাই। সিদ্ধার্থ যখন আজকে এই প্রোগ্রাম নিয়ে আমাকে বলেছিল যে আই এম নিয়ারিং 70, আই এম 69 প্লাস, তো আমি মনে করি প্রত্যেকটা মানুষ যখন জন্ম হয় পৃথিবীতে তার একটা পারপাস অফ লাইফ থাকে। তা মাই পারপাস ইন লাইফ ইজ প্রকৃতি মাকে বাঁচিয়ে রাখি, নট ফর আস, ফর দি নেক্সট জেনারেশন। এই নিয়ে আমি প্রচুর স্কুলে যাই, আগে আগে শুধু ইংলিশ মিডিয়াম স্কুলে যেতাম, অ্যান্ড দেন আমি when I shifted to the গভর্নমেন্ট স্কুল অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম স্কুল, তখন দেখলাম যে সত্যি ভালোবাসাটা আরও কোথায় পৌঁছে যায়। তো আজকে বেশি সময় নেব না, আমি আবার বলি, দ্য স্কুলস কল মি, আই এম ভেরি উইলিং যে বাচ্চাদের সাথে কথা বলি। আই রান অ্যান অর্গানাইজেশন কল বিনিশা, অনেকে জানে। বিনিশা মানেই হচ্ছে প্রজাপতি, আর প্রজাপতি আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারে, অ্যান্ড ওইটাই আমি মোটিভেট করি। অ্যান্ড সিদ্ধার্থকে আমি চাইলাম আরও বেশি স্কুলগুলো যদি কানেক্ট করিয়ে দেওয়া যায়,
বেশি বাচ্চারা এলে তারাও মোটিভেট হবে, তারাও চান্স পায়, ঠিক আছে? এর বেশি বলবো না, সব ভালো থাকবেন। বাচ্চারা পার্টিকুলারলি আমার অনেক ট্রাস্ট, অনেক বিশ্বাস আছে যে তোমরাই এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে চলবে, নট অনলি ইন টার্মস অফ এনভায়রনমেন্ট, যে প্রকৃতি ভালো থাকবে, দূষণমুক্ত থাকবে, একটা পিসফুল ওয়ার্ল্ড যেখানে ভালোবাসা ছাড়া আর কিছু নেই। আমরা প্রত্যেকে ভালো থাকবো, আনন্দ থাকবো, উপরওয়ালার কাছে এই প্রার্থনা দিয়ে আমি শেষ করি। নমস্কার। রমেশ মামাকে অনেক 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 ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী সুব্রত দত্ত মহাশয়, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। শ্রী সুব্রত দত্ত, চেয়ারম্যান ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, আর তাছাড়া অত্যন্ত পরিচিত একটি মুখ এবং ফুটবলের জগতে তো বটেই, তাছাড়াও আপনারা জর্জ টেলিগ্রাফের নাম শুনেছেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা রয়েছে। জর্জ টেলিগ্রাফের কর্ণধার শ্রী সুব্রত দত্ত, জোরে একটা করতালি।